হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আজ আমি আপনার সাথে শেয়ার করছি পাকা তাল দিয়ে নরম তুলতুলে ফুলকো পাকা তালের পিঠা। এই তালে প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। তাল একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম। আর তালে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি আছে, যাদের ভিটামিন বি জনিত অভাবজনিত রোগ আছে সেগুলো ভিটামিন বি এর চাহিদা পূরণ করে দেয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা তাল ভালোভাবে ধুয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে একটা তালই নিয়েছি, আর এটাকে আমরা ছোটোবেলায় যা দেখেছি, অল্প একটু পানি অ্যাড করে তারপরে হাত দিয়ে আপনার রসটা বের করতে হয়। আবার অনেকে আছে এখন আপনার সালাদের যে কাটার আছে সেই কাটার দিয়ে আপনারা এই তালের পাল্পটা বের করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমরা এভাবে অলওয়েজ তালের রসটা বের করেছি, তো এভাবে করেছি। আর তালের রসটাতে আমরা অল্প একটু চুন দিয়ে চুনের তালের যে একটা পানি আছে সেই বিষাক্ত পানিটা আমরা উঠিয়ে নিয়েছি। আর এতে আমি চালের গুঁড়ো এবং আটা দিয়েছি, আর এতে আমি চিনি অ্যাড করেছি। সুজি ঘরে ছিল না তাই সুজি দিইনি, আপনারা চাইলে এখানে একটু 1 কাপ সুজিও ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো এবং 1.5 কাপের মতো আটা নিয়েছি, আর 1 কাপের মতো আমি এতে চিনি অ্যাড করব। অল্প একটু এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন। আর এতে একটু টেস্টি হওয়ার জন্য পিঠাটা আমি এখানে 1 কাপের মতো বাটির যে মেজারমেন্টের বাটিগুলো আছে সেগুলোতে আমি গুঁড়ো দুধ ডিপ্লোমা মিল্কের গুঁড়ো দুধটা 1 কাপ নিয়েছি। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এভাবে পাম্পটা নিলে এখানে পানি অ্যাড করতে হয় না। এখানে আমি বেকিং পাউডারটা অল্প নিয়েছি। আর এই ব্যাটারটাকে যত বেশি আপনি ফিরবেন তত বেশি আপনার এটাকে ফুলকো ফুলকো হবে। পাম্পটা এরকম ব্যাটারটা এরকম স্মুথ হবে। তালের রসটা আমি অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। পুরো একটা তাল আমি এখানে ইউজ করিনি। আর এতে আমি কলা ইউজ করব, কলা অ্যাড করব। 2টা পাকা সাগর কলা নিয়েছি আমি। আর এটা আমি পাউডার মিল্কটা দিয়ে দিলাম। ব্যাটারটাকে আপনি যত বেশি নাড়বেন, যত বেশি আপনি এটাকে ফেটাবেন তত বেশি পিঠাটা স্মুথ সফট হবে। আমি এতে 2টো কলা ইউজ করব।
কারণ কলাটা দিলে পিঠাটা আরও বেশি খেতে ভালো লাগে। সাগর কলার স্মেলটা তো এমনিতেই ভালো লাগে, আর পিঠাটাও আরও স্মুথ হবে। যেহেতু বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা পিঠাটা খেতে পছন্দ করে, আর তাই সফট যতটা সম্ভব আমি সফট করার চেষ্টা করছি পিঠাটা। তবে এতে কলাটা অ্যাড করার পর ব্যাটারটা একটু পাতলা হয়ে যেতে পারে, আর তাই আপনারা এখানে চাইলে আরেকটু আটা কিংবা সুজি চাইলে যেতে পারেন, অ্যাড করতে পারেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো, 10 মিনিট কিংবা 20 মিনিট। আপনার 10 মিনিট রাখলেই হয়ে যায়। আর তেলটা গরম করে আমি যে চামচ আছে, গোল চামচগুলো আছে সেগুলো আমি ইউজ করেছি। আপনারা আপনাদের মতো সাইজ করে নিতে পারেন। আমি ফুলকো ফুলকো করে ভাজবো বলে একটু বড় বড় করে, আর তাই একটু বড় গোল চামচগুলো যেগুলো আছে সেটাই আমি ইউজ করছি। পিঠাটা সুন্দর ফুলেছে, কালারটাও সুন্দর এসেছে। আর উপর থেকে একটু তেল দিয়ে দিলে পিঠাটা আর একটু বেশি ফুলকো ফুলকো হয়। দেখুন কতটা ফুলেছে পিঠাটা, অনেকটাই ফুলকো হয়েছে। ফুলকো বলতে অসম্ভব ধরনের সফট একটা পিঠা হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটা ট্রাই করবেন, 100% বিশ্বাস করতে পারেন, এটা ঠকবেন না। আর পিঠাটা খুবই টেস্টি হয়, ছোটো বড়ো সবাই এটা পছন্দ করবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।